আজ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেসপা কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে অটোকেট ওয়ার্কশপ। উক্ত ওয়ার্কশপটিতে অংশগ্রহণ করবেন 22-23 সেশন এবং 23-24 সেশন। উক্ত সেমিনারটিতে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কিছু বড় ভাই। এছাড়াও পরিকল্পনায় থাকছে আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা। আজকে আমরা জানি যে অটোকেট ওয়ার্কশপ হবে, এই জিনিসটা কি এ সম্পর্কে যদি একটু কিছু বলতেন। অ্যাজ আ সিভিল ইঞ্জিনিয়ার আমরা সবাই জানি যে আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে বিল্ডিং, রোড, ব্রিজ, এই সব কিছু যে চিন্তা ভাবনা, আমাদের থটটা আমরা অ্যাজ এ ইঞ্জিনিয়ার, অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমরা প্রকাশ করি হচ্ছে ড্রয়িংয়ের দ্বারা। আর এই ড্রয়িংয়ের সবচেয়ে বড় উপাদানটা হচ্ছে বাস্তবায়ন করা আর কি। তো এই বাস্তবায়নের জন্য অটোক্যাড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার। এটা বর্তমান যুগে শুধু সফটওয়্যার না, এটা সফটওয়্যার হচ্ছে অনেক বেশি কিছু। এটা দ্বারা আপনি প্ল্যান, সেকশন, এলিভেশন, একটা বিল্ডিংয়ের যে কোনো অবকাঠামোর আপনি সব কিছু পূর্ণাঙ্গভাবে দেখাতে পারবেন আপনার ক্লায়েন্টকে। তো আমার মনে হয় যে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার এই জিনিসটা আমাদের শেখা খুব গুরুত্বপূর্ণ। আর তোমরা হচ্ছে কোন সেশন? আমরা ভাই 23-24 সেশন আসছি। 23-24 সেশন। তোমরা আজকে এখানে কি জন্য আসছো? ভাই আমরা বেসিক্যালি ভাই অটোক্যাড শেখার জন্য আসছি। অটোকেট সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে কিনা? ভাই আমাদের নাই ভাই, বলতে গেলে না। আচ্ছা, সমস্যা নেই তোমার? নাই ভাই। আজকে মিললে আমরা এখানে আসছি সেই বহুল প্রত্যাশিত অটোক্যাড শেখার জন্য। তোমার সেশনটা কত? আমার সেশন হচ্ছে 2022-23। আমরা তো ফার্স্ট ইয়ারে, যাতে সেকেন্ড ইয়ারে তোমাদের এস্টিমেশন করার সময় অটোক্যাডটা তোমাদের জানাতে হয়। তো 20 ব্যাচে এই জিনিসটা বলা যায় যে একটু ভলান্টিয়ার মধ্যে পড়েছিল 21 ব্যাচও। তো আজকে আমরা জানি এখানে একটা অটোকেট সেমিনার হবে, আর সেটার জন্য আপনি এখানে কি কারণে আসছেন? ওয়ালাইকুম সালাম। আমি এখানে আজকে ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আমি ফার্স্ট ইনস্ট্রাক্টর। এখানে 4 জন ইনস্ট্রাক্টর থাকবে। আর আমি ইনিশিয়ালভাবে শুরু করব। আজকে আপনি এখানে কেন আসছেন? আমি মূলত হচ্ছে সেসপার সাপোর্টিং টিমের মেম্বার। তো যাবতীয় কাজে হেল্প করার জন্য আমার এখানে আসা। ওকে, এখানে কি যে অটোকেটটা আপনারা শেখাচ্ছেন, এটা কি সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোনো হচ্ছে একাডেমিক কোর্স আছে কিনা? হ্যাঁ, অবশ্যই একাডেমিক কোর্স অবশ্যই আছে, এবং এই কোর্সের উপর ভিত্তি করে আমাদের আরেকটা কোর্স আছে যেটা হচ্ছে ফটোতে শেখানো হয়। আজকের শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে এই অটোকেট সেমিনার থেকে? আমরা ধরে নিচ্ছি যে আমাদের যারা আজকে অডিয়েন্স তারা অটোক্যাড সম্পর্কে কিছুই জানে না। তো আমরা চেষ্টা করব হচ্ছে এই যে অডিয়েন্সকে একদম বেসিক থেকে, একদম ইন্টারফেস থেকে শুরু করে ড্রয়িং, সেকশন, এলিভেশনের প্রতিটি উপাদান, অটোক্যাড সম্পর্কে প্রতিটি উপাদান পূর্ণাঙ্গভাবে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা সামনে যে একজন ভালো প্রকৌশলী হতে পারে এবং খুব ভালো মানে ডিজাইন করতে পারে। এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা সিভিলের সব প্রোগ্রাম হচ্ছে সেসপা নামক একটি ক্লাব থেকে অ্যারেঞ্জ করি। সেসপা অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যান্ড প্রফেশনাল অ্যালায়েন্স, যেটা সৃষ্টি হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারদের স্টুডেন্ট লাইফ থেকে প্রফেশনালিজমে অ্যাক্টিভ করা আর কি। লাইক আমরা যারা স্টুডেন্ট তারা তো খুব একটা স্কিলফুল হই না, বা আমাদের কোর্সে যেগুলো শেখানো হয় সেগুলো বাসায় করে প্র্যাকটিস করা হয় না। তো আমাদের মূল চেষ্টাটা হচ্ছে এই যে স্টুডেন্টগুলো বা এই যে যারা আমাদের এখানে পড়াশোনা করে তারা যাতে বাইরের জীবনে যেয়ে, বাইরের জব সেক্টরে যেয়ে খুব ভালো প্রফেশনালিজম দেখাতে পারে। প্লাস আমরা এখানে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, সেশন অ্যারেঞ্জ করি, যেখান থেকে আমরা আশা করি যে আমরা আউটপুট পাচ্ছি। লাইক আমরা কয়েকদিন আগে একটা হায়ার স্টাডিজ নিয়ে করেছিলাম। আমরা কিন্তু যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন কিন্তু আমরা খুব একটা জানি না যে হায়ার স্টাডিজ কেন আমাদের দরকার, আমাদের জব সেক্টরটা কোথায়, তারপর হচ্ছে আমাদের কী কী স্কিল দরকার, আমরা স্টুডেন্ট লাইফে কী কী স্কিল শিখতে পারি। তো এই জায়গাটাই হচ্ছে আমাদের সেসপা কাজ করে। আমাদের সেসপা হচ্ছে একদম একটা প্রাইমারি লেভেলের স্টুডেন্টকে, যে সিভিলে ভর্তি হয়েছে, তাকে শুরু থেকেই প্রফেশনাল করার জন্য কাজ করে থাকে। ধন্যবাদ ভাই।